রামো নারায়ণ রাম। আজকে বালক ব্রহ্মচারী মহারাজের প্রতিষ্ঠিত সন্তান দল দিনহাটা মহকুমা কমিটির পক্ষ থেকে আজকে আমাদের দিনহাটা প্রেস ক্লাবে আমরা সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে যে বিষয়ের উপর আজকের সাংবাদিক সম্মেলন, আপনারা অনেকে জানেন যে বালক ব্রহ্মচারী সংগঠন একটি অরাজনৈতিক নন পলিটিক্যাল সংগঠন। এটি হচ্ছে আধ্যাত্মিক স্পিরিচুয়াল সংগঠন। এই সংগঠনে কোনো রাজনৈতিক গন্ধ নেই। এই সংগঠনের প্রতিষ্ঠাতা স্বয়ং বালক ব্রহ্মচারী মহারাজ, এবং সেই সাথে তিনি বলেছেন আমরা প্রকৃত সনাতনে বিশ্বাসী, যে সনাতন ছিল, আছে, থাকবে সর্বকালের, সর্বজীবের, সর্বধর্মের, যা কোন খণ্ডিত কোনো ধর্মের মধ্যে সীমাবদ্ধ নয়, সেটাই প্রকৃত সনাতন। আমরা সেই সনাতন ধর্মে বিশ্বাসী। তাই বালক ব্রহ্মচারী সংগঠন সন্তান দল বালক ব্রহ্মচারী নির্দেশিত পথে দীর্ঘদিন থেকে সামাজিক অন্ধবিশ্বাস, কুসংস্কার, পণপ্রথা, বাল্যবিবাহ এবং ধর্মীয় গুরামি, কুসংস্কারের বিরুদ্ধে মাঠে ঘাটে আন্দোলন করে চলছে। এবং সন্তান দল একটি আধ্যাত্মিক সংগঠন হিসাবে কোনো রাজনৈতিক দলের ঝান্ডা নিয়ে কোনো মিটিং মিছিল তারা করে না। এবং ভারতবর্ষে তথা পশ্চিমবাংলার বুকে হিন্দু, তথাকথিত হিন্দু ধর্মে বিভিন্ন মত ও পথ আছে, যেমন স্বরূপানন্দ, নিগমানন্দ, অনুকূল, শিবানন্দ, আনন্দমার্গী, হরিওম, বিভিন্ন ধর্মাবলম্বী, কেউ শাক্ত, কেউ শিব, কেউ বৈষ্ণব। তাই বালক ব্রহ্মচারী নির্দেশিত পথে আমাদের যদি কেউ মারা যায়, আমরা সেই শ্রাদ্ধা অনুষ্ঠানকে স্মরণ সভা করি। শ্রদ্ধাঞ্জলির মধ্য দিয়ে, যে স্মরণ সভায় প্রচলিত কোনো ব্রাহ্মণ বা ক্ষৌরকার থাকে না, যে স্মরণ সভায় নাম কীর্তনের মাধ্যমে এবং সেখানে বিভিন্ন বস্ত্র বিতরণ এবং নাম কীর্তনের মাধ্যমে সে স্মরণ সভা হয়, সেখানে বিভিন্ন ধর্মের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ থাকে। তাই আমরা এই স্মরণ সভা উত্তরবঙ্গের মাটিতে প্রায় লক্ষাধিক করে চলছি। এই স্মরণ সভা করতে গিয়ে গত 2 বছর আগে পুটিমারি 1GP 7 নম্বর বিধানসভার 151 নম্বর বুথ কলিদহ মদকপাড়ায় আমাদের স্বর্গীয় কৃষ্ণচন্দ্র সরকার সন্তান দলের বেদকর্মী, তিনি মারা যান। তার কনিষ্ঠ ভ্রাতা ফণীর ভূষণ মোদক মারা যান গত 6 মাস আগে। তারই ছেলে এবং ভাইপো রতন মোদক, শ্যামল মোদক, সুনীল মোদক ও মনীন্দ্রচন্দ্র সরকার বৈদিক মতে করেন। সেই স্মরণ সভা করতে গিয়ে ওই এলাকার কতিপয় ব্যক্তি তারা আমাদের এই স্মরণ সভার বিরুদ্ধাচরণ করে এবং সেই স্মরণ সভার বিরুদ্ধে তারা কথা বলে এবং বলছেন যে রামনারায়ণ নাম মহানাম এই কলিদহ গ্রামে করতে দেওয়া হবে না, করা যাবে না, এই ধরনের বাক্য তারা বিষোদ্গার করে। গত 15ই মে মনীন্দ্রচন্দ্র সরকার মহাশয়ের বাসভবনে যখন পরমপিতা রামনারায়ণ নাম মহানাম সংকীর্তন করে আমরা ফিরতেছিলাম রাত্র আনুমানিক 10টা 20 মিনিটে, তখন কোয়ালিদহ রাস্তার ধারে ওই তেপতিতে সেখানে কতিপয় দুষ্কৃতকারী, ধর্মে বিশ্বাস থাকা ভালো, ধর্মে গুরামি থাকা ভালো না, ধর্মের প্রতি অগাধ বিশ্বাস শ্রদ্ধা আছে। আমরা সন্তান দলের পক্ষ থেকে প্রত্যেকটি ধর্মকে শ্রদ্ধা করি, ভালোবাসি, তাদের সহযোগিতা করি, বিভিন্ন পূজা পার্বণ নামযোগে আমরা চাঁদাও দেই। কিন্তু তারা সেদিন আমাকে টার্গেট করে, লক্ষ্য করে, এবং আমাদের সাথে 7 জন ছিলেন, একজন বৃদ্ধ 45 বছরের মহিলা, সেখানে আমাকে অতর্কিতভাবে আক্রমণ করে, আমাকে কিল, চর, লাথি, ঘুষি দেয়, আমাকে কোমরে বেত্রাঘাত করে বাঁশের লাঠি দিয়ে এবং গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করবার চেষ্টা করে। তার এই পরিপ্রেক্ষিতে আমরা গত 16 তারিখে দিনহাটা মহকুমা পুলিশ প্রশাসনের কাছে এফআইআর করি এবং পুলিশ প্রশাসনের কাছে বর্তমান সরকার, যে সরকার বাংলার মাটিতে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে, সে সরকারের কাছে, চিফ মিনিস্টারের কাছে আমরা আবেদন করছি যাতে এই ধরনের দুষ্কৃতকারী যারা অন্যের ধর্মের প্রতি আঘাত করবে, সে যে কোনো ধর্ম হতে পারে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আঘাত করবে, সেই সমস্ত কুখ্যাত দুষ্কৃতকারী এনডি সোশ্যাল, সেই তাদেরকে কঠোর শাস্তি যেন হয়, তার জন্য আমরা এফআইআর করেছি দিনহাটা থানায়। এবং গতকালকে পুলিশ প্রশাসন তারা সরজমিনে গিয়ে একজনকে গ্রেপ্তার করে এবং বিগত 5ই মে আনুমানিক 1টা 15 মিনিটে আমার কেন্দ্রীয় প্রেসিডেন্ট, সন্তান দলের সর্বভারতীয় প্রেসিডেন্ট সম্মানীয় শঙ্কর সরকার মহাশয়ের প্রেরিত বার্তা এবং পুষ্পস্তবক নিয়ে আমি স্থানীয় বিধায়ক, দিনহাটার যিনি বর্তমানে অভিভাবক হিসাবে পথ দেখাবেন উন্নয়নের কাণ্ডারি, মাননীয় বিধায়ক অজয় রায়ের কাছে আমি পুষ্পস্তবক দিয়ে ওনাকে না পেয়ে ওনার স্ত্রীর হাতে দিয়ে একটি প্রেরিত চিঠি দিয়েছি এবং এলাকার তথা দিনহাটা উত্তরবঙ্গে যাতে কোনো রকম শান্তি শৃঙ্খলা বিঘ্নিত না হয় তার একটা আবেদন জানিয়েছি। এবং দীর্ঘ 1 মাস থেকে নির্বাচনের পূর্বে 17 এপ্রিল দিনহাটা শহরে আমরা সহস্রাধিক মানুষের মিছিল করেছি এবং উত্তরবঙ্গের 8টি জেলার 54টি বিধানসভায় আমি দীর্ঘ 1 মাস ব্যাপী শান্তি শৃঙ্খলার বার্তা জানিয়ে
শতাধিক পথসভা হ্যান্ডবিল প্রচার করেছি। রাজগঞ্জ, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, শীতলকুচি, সিতাই, দিনহাটা, মাথাভাঙা, মেকলিগঞ্জ, বিভিন্ন জায়গায়। তাই এই বিষয়ে আমরা আজকে সাংবাদিক সম্মেলন করছি, যাতে এবং আমি আক্রান্ত হওয়ার পরে শ্বাসকষ্ট, আমি গত 15ই মে রাত্রি দিনহাটা হাসপাতালে ভর্তি হই। আজকে আমি রিলিজ পেয়েছি, সেজন্য আজকের এই সাংবাদিক সম্মেলন। এবং সেই সাথে আজকে আমাদের মাননীয় প্রেসিডেন্ট তিনি আমাকে হোয়াটসঅ্যাপে চিঠি পাঠিয়েছেন, মাননীয় চিফ মিনিস্টার এবং মাননীয় প্রধানমন্ত্রীকে তিনি গত 16 তারিখে একটি চিঠি পাঠিয়েছেন। সেই চিঠির বার্তাও আমাকে পাঠিয়েছেন, যাতে সন্তান দলের কর্মীদের, শুধু সন্তান দলের কর্মী নয়, ভারতবর্ষের বাংলার জনগণ যাতে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত না হয়, তাদের নিরাপত্তা থাকে, তার জন্য চিঠি পাঠিয়েছেন। এই জন্যই আজকের এই সাংবাদিক সম্মেলন। এবং যাদেরকে এখনো গ্রেপ্তার করা হয়নি, অবিলম্বে তাদের গ্রেপ্তার করা হোক। দিনহাটার স্থানীয় পুলিশ আধিকারিক, দিনহাটার মহকুমা পুলিশ আধিকারিকের কাছে আমাদের বিনীতভাবে করজোড়ে আমাদের আবেদন, এবং তাদের প্রতি আমরা আস্থা বিশ্বাস আছে, এবং সেইটাই আমরা বিশেষ করে আজকের এই সাংবাদিক সম্মেলন। আমাদের দিনহাটা সন্তান দলের মহকুমা সম্পাদক, দীর্ঘদিনের প্রবীণ সংগঠক সম্মানীয় জগদীশ চন্দ্র বর্মন, তিনি কিছু বলবেন। সন্তান দলের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক, সহ সভাপতি মাননীয় সঞ্জিত দাস মহাশয় বিস্তারিত বললেন। আমি বিস্তারিত আর যাব না, সংক্ষিপ্ত এইটুকুই কথা। আমাদের সন্তান দল ওয়ান অফ দ্য অর্গানাইজেশন যারা কোনো সাম্প্রদায়িকতার ধারে, জাতপাতের ধারে কাছে নেই, যারা কোনো পাট্টিবাজি দলবাজির ধারে কাছে নেই, যাদের মূল স্লোগান যে আমাদের ধর্ম বিজ্ঞান ভিত্তিক, গণিত ভিত্তিক, সুর ভিত্তিক, অঙ্ক ভিত্তিক, আমাদের মূল বক্তব্য হচ্ছে যে আমরা কেউ হিন্দু নই, প্রথম কথা। এবং শেষ কথা আমাদের যে আমরা কেউ হিন্দু নই, মুসলিম নই, খ্রিস্টান নই, বৌদ্ধ নই, জৈন নই। এবং সাথে সাথে আমাদের মূল কথা হচ্ছে আমরা কেউ কংগ্রেস, কমিউনিস্ট, সিপিএম, বিজেপি, তৃণমূল আমরা কেউ নই। আমরা হচ্ছি এই বিশ্ব প্রকৃতির সন্তান, যা সম্পূর্ণ সায়েন্টিফিক। অসীম অনন্ত চৈতন্যের সমুদ্র, মহাশূন্য, মহাকাশ কনসেন্ট্রেট হয়ে বিজ্ঞান ভিত্তিক হয়ে বিজ্ঞান ভিত্তিক ভাবে আমি হয়ে আছি কিছুদিনের জন্য, আপনি হয়ে আছেন, আমরা সবাই জীবজগৎ হয়ে আছে, সম্পূর্ণ কোনো ভাব কল্পনার কোনো স্থান নেই। তাই আমরা কেউ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, কংগ্রেস, কমিউনিস্ট, বিজেপি, তৃণমূল কংগ্রেস নই। আমাদের একটাই পরিচয়, আমরা হচ্ছি প্রকৃতির সন্তান। সৃষ্টির মূল 5টি উপাদান আলো, জল, মাটি, বাতাস, ফাঁকা। শাস্ত্রীয় পরিভাষায় বলা হচ্ছে ক্ষিতি, অপ, তেজ, মরু, বোম। এই পঞ্চভূতের সন্তান এখানে আমরা সবার, যার ফলে এই প্রথম জন্মসিদ্ধ পূর্ণব্রহ্ম নারায়ণ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ প্রথম পৃথিবীতে বললেন, পৃথিবীতে যে আমার ধর্ম সারা বিশ্বে এক জাতি, এক নীতি, এক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করে দিয়ে যাব। তারই জন্য প্রতিষ্ঠা করেছি ঐতিহাসিক সন্তান দল, সন্তান বাহিনী। যদি প্রয়োজন হয় 10 আনা 6 আনা করতে আমি তাও করে দিয়ে যাব। কাজ এবার ফেলে রেখে যাব না। পৃথিবীতে আগামী দিনে বেদ ভিত্তিক সাম্যবাদ প্রতিষ্ঠা করে দিয়ে যাব। এই কথা ঠাকুর বালক ব্রহ্মচারী প্রথম বলেন। এটা কোনো ভাব উচ্ছ্বাস কল্পনা নয়। আজকে গোটা পৃথিবী বিশ্বযুদ্ধের সম্মুখীন। এটা আপনারা সবাই জানেন যে পৃথিবীর বড় বড় যারা রাষ্ট্রনায়ক তারা সবাই বিশ্বযুদ্ধের কথা বলছেন, তৃতীয় বিশ্বযুদ্ধের কথা বলছেন। আমাদের বিশ্ব রাষ্ট্রসংঘের চেয়ারম্যান গুতেরেস তিনি বলছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার চেয়ারম্যান টেড্রোস আধানম গেব্রেয়েসুস তিনি বলছেন। এছাড়া আমাদের এশিয়া মহাদেশের বৃহৎ শক্তিধর দেশ চীন, চীনের রাষ্ট্রনায়ক শি জিনপিং, রাশিয়ার রাষ্ট্রনায়ক ভ্লাদিমির পুতিন, আপনার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, স্টারমার ইংল্যান্ডের প্রেসিডেন্ট, এরা সবাই তৃতীয় বিশ্বযুদ্ধের কথা বলছেন। তাই এই কঠিন পরিস্থিতিতে আমাদের সমাজ যাতে আমরা অতি দ্রুততার সঙ্গে শান্তি প্রতিষ্ঠা করতে পারি, শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারি, এটাই আমাদের অনুরোধ প্রশাসনের কাছে, সরকারের কাছে। যে সংগঠন সমস্ত দলীয় প্রভাব
সাম্প্রদায়িক প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত, যারা কোনো জাতপাতে বিশ্বাসী নয়, কোনো পাট্টিবাজি দলবাজিতে বিশ্বাসী নয়, তারা কি করে আক্রান্ত হওয়া সম্ভব? তারা কি করে আক্রান্ত হয়? অসম্ভব। তাহলে সমাজ কতটা নিম্নগামী হবে? এই ধরনের সংগঠন আক্রান্ত হতে পারে। আমাদের কেন্দ্রীয় সংগঠন সঞ্জিত দাস কি করে আক্রান্ত হয়? কিছু মধ্য যুব সমাজ, তারা ইচ্ছাকৃত ভাবে আমাদের সংগঠনকে, আমাদের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতিকে এইভাবে আক্রমণ করে। এটাই আমাদের অনুরোধ থাকবে প্রশাসনের কাছে, সরকারের কাছে, এর যথাযথ যেন শাস্তি হয় এবং সুরাহা হয়। এটাই আমাদের মূল বক্তব্য।